ভোট পর্ব শেষ, এখন কেবল ফলাফলের অপেক্ষা। ইভিএমে বন্দী রয়েছে প্রার্থীদের ভাগ্য, যার চূড়ান্ত রায় মিলবে সোমবারের গণনায়। তার আগে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে বাড়ছে উত্তেজনা ও টেনশন। এই আবহেই মালদহের মালতীপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মৌসম নূর নিজের প্রতিক্রিয়া জানালেন কোতোয়ালি ভবনে দাঁড়িয়ে। তিনি স্বীকার করেন, ফল ঘোষণার আগে কিছুটা মানসিক চাপ থাকাটা স্বাভাবিক, তবে সেই টেনশনের মধ্যেও জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি। মৌসম নূর বলেন, টেনশন রয়েছে, তবে যা হবে দেখা যাবে। ভোটের আগে এবং পরে মানুষের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে আমি যথেষ্টই আশাবাদী। টেনশন যা থাকে প্রত্যেকটা প্রার্থীরই নিশ্চয়ই একটা টেনশন কাজ করছে, সেটাই যেটা নর্মাল। কি মনে করছো? না, এমনি তো খুব আশাবাদী, কনফিডেন্টও মনে হচ্ছে যে আমরা জিতব। মানে ইলেকশনের পরেও তো সব আমাদের কর্মীদের সঙ্গে প্রায় আমাদের পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে যে ফিডব্যাকটা পেয়েছি, খুব পজিটিভ ফিডব্যাক পেয়েছি। সেই দিক থেকে তো একটা আমরা আশা করছি জিতবো। তবে যতক্ষণ রেজাল্ট না হয় একটা তো ভিতরে অ্যাংজাইটি কাজ করে, সেটাই কাজ করছে। না, অনেক বেশি টেনশন না, যে টেনশনটা কাজ করে সেটাই কাজ করছে। আমরা দেখুন আমাদের যতটা সম্ভব পরিশ্রম করে কাজ করার চেষ্টা করেছি। বাকি তো মানুষের হাতে আছে, উপরওয়ালার হাতে আছে, এবং ওনারা যা ডিসিশন নেবেন সেটাই আমরা মেনে নেব। তিনি আরো জানান, মানুষের সমর্থন ও ভালোবাসা তাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। তার কথায়, সাধারণ মানুষ চাইছিলেন আমি কংগ্রেসে ফিরি। আমার ফেরায় কংগ্রেসের যে শূন্যতা ছিল তা অনেকটাই পূরণ হয়েছে। এছাড়াও তিনি বলেন, ভোট পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কংগ্রেসের তরফে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্ট্রংরুমের বাইরে দলীয় কর্মীরা সতর্কভাবে নজরদারি চালাচ্ছেন বলেও জানান তিনি। প্রচারের সময় যেভাবে মানুষের রেসপন্স পেয়েছিলাম, যেভাবে মানুষের ফিডব্যাক পেয়েছিলাম, তখনই অনেকটা এনার্জি পেয়েছিলাম। আমি প্রথমেও বলেছি যে কোনো লড়াই সহজ লড়াই নয়, কিন্তু মানুষের ফিডব্যাক, মানুষের অ্যাসেসমেন্ট, ওনাদের সমর্থন, দোয়া, আশীর্বাদ, ওটাই আমাদের মনোবলটাকে মজবুত করে। তো সেটা আমি মনে করেছি যথেষ্ট পেয়েছি, মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা, এবং সেটাই আমাকে এনার্জি দিচ্ছে। অবশ্যই আমার যেটা আমি দেখে মনে করেছি বা বুঝেছি যে আমার ফেরাটা মানুষ খুব ভালোভাবে নিয়েছে, এবং কোথাও না কোথাও একটা গ্যাপ ওনারাও ফেস করছিলেন, বুঝছিলেন, আমিও বুঝছিলাম। তো সেটা ওখানে কমপ্লিট হয়েছে। তো সেই দিক থেকে আমারও মনোবল বেড়েছে, ওনাদেরও মনোবল বেড়েছে। সবকিছু মিলিয়ে আমাদের মনে হয় শক্তিটা বেড়েছে, এবং আমরা রেজাল্টে খুব ভালো করব। এখন অবধি তো ইলেকশন খুব পিসফুলি হয়েছে। আমরা স্ট্রং রুমে আমাদেরও লোক রেখেছি। এর আগে তো ট্যাম্পারিং হয়েছে, আমরা এটা আশঙ্কা করেছি, বলেছি। এবার আমরা বারবার করে আমাদের লিডারশিপ ইলেকশন কমিশনকে বলেছে, আমরা আমাদের পক্ষ থেকে সব রকমের প্রিপারেশন নিয়ে রেখেছি। এটা লিডারশিপ ঠিক করবে, এটা আমি বলতে পারবো না। আমার যদি পার্সোনাল ওপিনিয়ন চাই সেটা আমি দেব, সেটা তো লিডারশিপকেই দেব। বিজেপিকে আটকানোর জন্য কি দরকার? এটা আমি বলতে পারবো না, দেখুন এখন ইটস টু আর্লি। আগামীকাল 4 তারিখ রেজাল্ট বেরোবে, সবকিছু পরিষ্কার হয়ে যাবে, তারপরে লিডারশিপ যেভাবে ঠিক করবে। এদিকে নির্বাচন শেষ হলেও উত্তেজনা থামেনি। এখন নজর গণনা কেন্দ্রের দিকে। প্রার্থী থেকে শুরু করে কর্মী সমর্থক সবারই চোখ চৌঠা মেয়ের দিকে। ওই দিনই স্পষ্ট হবে কার ভাগ্যে জয়ের হাসি ফুটবে। এখন দেখার শেষ হাসি কে হাসেন। মালদহ থেকে জিএ মমিন, লোকাল 18 বাংলা।